শরীফা রান্নাঘরের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লম্বা পাউরুটি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। খালি বাইছে, খাঁচার মধ্যে খালি বাইছে। এ দেবো চাঁদ, এক চার মারবো চাঁদ। এই যে এটা কিছু এই গেতে ঠিক আছে। এই এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব চিনি। পাউরুটিটা মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্যই একটু বেশি করে চিনি দিয়েছি, 4 চামচ চিনি দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ইস্ট। শুকনো উপকরণগুলো আমি সাফাইভাবে মিশিয়ে নিয়েছি। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম ভেঙে দিয়ে দেব। ডিমের সঙ্গেও এই শুকনো উপকরণগুলো আমি এইভাবে সব মিশিয়ে নিচ্ছি। আর এখানে আছে দুধ, গরুর দুধ গরম করে নিয়েছি আগে, হাত সওয়া গরম দুধ। দুধটা যেন কুসুম কুসুম হয়, যেন হাত দিয়ে মাখা যায়। আর এই ডোটা একদম মতো হবে, নরম একদম, সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। আমি ঠেসে ঠেসে এইভাবে 15 মিনিটের মতো মেখে নেব। আর এইভাবে মাখা হয়েছে, একদম নরম করে আমি মেখেছি, হাতে লেপটে লেপটে যাচ্ছে, এরকমই মাখা হবে। পনেরো মিনিটের মতো এইভাবে আমি ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব বাটার। বাটারটা আমি গইলে নিয়েছি। আমি বাটার দিয়েছি, বাটারের বদলে এতে সাদা তেল দেওয়া যাবে। আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখবো খুলে। দেখুন বন্ধুরা, ডবল হয়ে গেছে। আমি একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিয়ে হাড়গুলো সব বের করে দেব। অল্প অল্প ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটাকে আবারও ভালো করে থেসে থেসে মেখে নেব। আমি একটা ডিশে নিয়ে নিয়েছি, আবারও এইভাবে মেখে নেব। থেসে থেসে এইভাবে মেখে নিতে হবে। যত ভালো মাখানো হবে তত পাউরুটিটা খেতে ভালো লাগবে, পাউরুটিটা ভালো হবে। এটাকে আমি এবারে নেজি কেটে নেব।
অল্প ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি লেচিটাকে কেটে নিয়েছি। আমি এটা পুরো গোল করে নেব। এইভাবে টেনে টেনে আমি গোল করে নেব। আমি সবগুলো গোল করে নিয়েছি। অল্প ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। একটু হাত দিয়ে এইভাবে করে নেব, বাইরে নেব। আমি এবারে গুড়তে নেব, এইভাবে রোল করে নেব। এই মুখটা একটু সিল করে দেবো এইভাবে। একটা 9 স্টিনের আমি কড়া নিয়েছি, 9 স্টিনের কড়াতে রেখে দেব। আবারও একইভাবে বেলে নেব, ময়দা শিটটা আমি বেলে নেব। এরকম লম্বা করে বেলে নিতে হবে। এটাকেও আমি রোল করে নেব। এই মুখটাকে একটু আমি এভাবে সিল করে দেব। আমি একইভাবে বেলে নেব। বন্ধুরা, এটা করলেই আমার হয়ে যাবে। এখানে 4টে নিয়েছি, এটা আর ধরবে না এই কড়াটায়। আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটতে নেব। ডিমের কুসুমটা আমি তুলে নেব। এতে একটু দুধ দিয়ে দেবো, গরুর দুধ।
দিয়ে আমি দুধটা ডিমের কুসুমটাকে এইভাবে ফেটে নেব। হাঁড়িটা এটা থাক, আমি উনুনটা এবারে জ্বাইলে নেব। উনুনটা আমি জ্বাইলে নিয়েছি। দেখুন বন্ধুরা, ফুলে কত বড় বড় হয়েছে। আর এখানে আমি ডিমের কুসুমটা লাগিয়ে দেব, আলতুভাবে লাগিয়ে দেব। ডিমের কুসুমটা দিয়া ভালো একটা সুন্দর কালার আসে। চরুর ধারে এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেছে। একটা আমি সিলভারের হাঁড়ি দিয়েছি, হাঁড়িটা বসতে দেবো উনুনেতে। আর এই খাতার পিস নিয়েছি, হাঁড়ির তলায় দিয়ে দেব। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাও দিয়ে দেব। বসতে দেব আমি। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট আমি জাল করে নেব। এর আঁশটা না বেরিয়ে যায়, এই যে ভাবটা, ভালো করে ঢাকা দিতে হবে। আরে তুমি মাটিতে বসে পড়েছো? মাটিতে বসেছি তো কি হয়েছে, এত সুন্দর চকচক করছে কি বলবো। রান্নাঘরটা আজকে সত্যি খুবই ভালো লাগছে। 15 মিনিট হয়ে গেছে, আমি জাল করে নিয়েছি। একবার খুলে দেখবো। সুমন খুলছি, বিসমিল্লাহ বলে খুলি। দেখুন বন্ধুরা, ও কি সুন্দর ফুলেছে, কালার এসেছে, একদম নরম হয়েছে বন্ধুরা। আমি ঢাকা দিয়ে নাববে নেব, নাববে দিয়ে বন্ধুদের আমি দেখাচ্ছি। বন্ধুরা আমি নাববে নিয়েছি, দেখাবো খুলে। গরম আছে তো। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। আর এখন খুব গরম বন্ধুরা, একটু ঠান্ডা হোক। সুমন কিরকম হয়েছে? আমার দেখেই যা মনে হচ্ছে, একবার হাত দিয়ে দেখো না, কি সুন্দর হয়েছে। ও মনে হচ্ছে এই চারটে একা আমি খেলে বেশ খুব ভালো হবে। তোমাদের ভাগ্যে আজকে না থাকলেই ভালো, ভাগ্যে কষ্ট। আর সত্যি এত সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতোই। আমি তো ভাবছি চায়ের সঙ্গেও যা লাগবে, আলুর দমের সঙ্গেও যা খেতে লাগবে, আবার মাংস একটু ঠান্ডা ঠান্ডা হলে আমি ঢেলে নেবো। এটাই এই দোকান থেকে আর কেনাকাটার এইসব রুটি ফুটি ব্যবস্থা করলে আর হবে না। এখানেই যদি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকেই এবারে অর্ডার করে আমি বাড়িতে বানিয়ে খেয়ে নেবো। কি আনন্দ। বন্ধুরা আমরা সব খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছি। এদের তো একদম তস হয়েছে না, এক্ষুনি এদের দিতে হবে। বন্ধুরা আমি পাউরুটিটাকে সব এইভাবে পিস পিস করে নেব সাইডে। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে। বন্ধুরা কত সুন্দর দারুণ স্পঞ্জি হয়েছে, একদম নরম। দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে। আমার যখন খাবার ইচ্ছা হবে কিনে আর খেতে হবে না। বন্ধুরা আজকেও চা করেছি, চা দিয়ে খাবো।
সুমন তার হাত সুমন একবার এটা আগেই টেস্ট হাতে করে দিয়ে দেখো। দিয়েছে। ওর হাতে আছে। হাতে আরে একটু তোমার আছে, হাতে আর আছে? খেয়ে নিলাম। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, শুধু দুধের সেন্ট বার হচ্ছে। আর চায়ে ডুবিয়ে খেলে না যা সুন্দর লাগবে। আর বন্ধুরা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব একদম সহজ 4 কাপ পদ্ধতি। ঢেলেছি বন্ধুরা। আগেই আমরা আমি এক কাপ তিনজনে নিয়ে খাবো। নিয়েছি। আর একটা হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, এখন ক্যামেরা করছে আপনাদের দাদা ভাই। আমি শুধু খাওয়ার সময় থাকবো বন্ধুরা, এত দারুণ দারুণ খাবার মিস করা যায় এত আপনারাই বলুন। সুন্দর নরম হয়েছে। আর সত্যি কথা বলতে এটা চায়ের সঙ্গে খাচ্ছি, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর হয়েছে। আর চায়ে ডুবিয়ে খাচ্ছি, গালে দিতেই মিলিয়ে যাচ্ছে, এত নরম হয়েছে। নরম, কত সুন্দর পুরো নরম হয়েছে। দোকানের মতো খেতে হয়েছে বন্ধুরা, বললে বিশ্বাস করবে না, পুরো এত আমি তো দারুণ বলো হয়েছে। দোকানের থেকেও ভালো হয়েছে, সত্যি কথা। একদম ঘরোয়া পদ্ধতিতে করেছে। আর জিনিসটা একদম গরম গরম, খুবই সুন্দর লাগছে খেতে। বন্ধুরা এর আগেও একটা গোল ব্রেডের রেসিপি দেওয়া আছে, সেটাও খুব দারুণ হয়েছে, ওটাও অবশ্যই দেখে সেটাও নেবেন। দেখে নেবেন, খুবই সুন্দর। আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবেন, যাতে আরও এরকম যত নিত্য নতুন রেসিপি আছে সব থেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতিতে লম্বা রুটি, এটা যদি একবার বাড়িতে বানান তো আপনারাও বুঝতে পারবেন যে দোকান থেকে আর কিনে খেতে হবে না। ঘরের মধ্যে কম সময়ের মধ্যে বানিয়ে খাবেন, চা দিয়ে বলো, অনেক কিছু দিয়েই খাওয়া যাবে। খুবই সুন্দর, একদম নরম তুলতুলে হবে। বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।